নির্বাচনী প্রচারে বেরিয়ে ফের ক্ষোভের মুখে সিউড়ি বিধানসভা তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। আজ নির্বাচনী প্রচারে গিয়েছিলেন গোয়ালিয়ারা গ্রাম পঞ্চায়েতের গৌরগঞ্জ গ্রামে। প্রার্থীকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। উজ্জ্বল চট্টোপাধ্যায়কে বলেন, বারবার আসেন ভোটের সময়, হাত জোর করে ভোট চান, তারপর আর আপনাদের দেখা পাওয়া যায় না। স্থানীয় বাসিন্দারা পরে সংবাদ মাধ্যমকে জানায়, দীর্ঘদিন ধরে বাড়ি চেয়েছি, বাড়ি পায় না, রাস্তাঘাটের ঠিক নেই, পানীয় জলের অভাব, কোনো সময় প্রশাসন তাদের কথা শোনে না। পরে অবশ্য উজ্জ্বল চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানায়, দু একজনের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এগুলো পায়নি। স্থানীয় নেতৃত্বকে বললাম বিষয়টি দেখে নেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। কি করে জানবো? শুনতে পেলে না পাইলে কেন শুনতে পেলেন? আমি যেমন এমনি করছি তেমনি আমি এমনি করে বলছি, তো আমার কাছে তো দাঁড়াইলো না যে কি বলতে চাইছে, দেখে এমনি করে কেন হাত লাগছে, এমনি কেন করছে না। কি অভিযোগ আপনাদের? আমাদের অনেক অভিযোগ, এই মন্ডল পড়ায় ঘর করে কি মরবো বর্ষাইলে? ঘর পান? এবার তো কত বর্ষা, ঘর কারা? ঘর কত লোক কিনছে, আমরা মেয়ে লোক সবারই কি নাম জানি, তাদের ডবল ডবল ঘর। হ্যাঁ, আমার মিটিং এ মিছিল ডাকতে বলছে, আমাদের পেট ভরে গেছে, তোরা যা। এই আমরা ভালোবাসি বলে যাচ্ছি, আমাদের পেট ভরে না, আমরা বিটে দিয়ে দিচ্ছি ভিক্ষা করে, তোরা কন্যাশ্রী রূপশ্রী। আপনাদের কথা কি শুনলো প্রার্থী? না শুনলো না, এমনি এমনি শুনলো। বেরিয়ে চলে গেল। হ্যাঁ, আমরা বলো এখানে ডাই করা পুরো হলো সব শরীর পর আমরা মেয়েরা দেখছি, কেউ শুনলো না, চাপলিও না। বেরিয়ে চলে গেল। হ্যাঁ, কিছুই করলো না, এমনি করে চলে গেল। আমরা যে হাত লাগছি তো দাঁড়াইতে হবে, যেখানে হাত লাগছে মেয়েটা বরং বললো যে কি বলছি, কি বলছে, তা বললো দেখুন, একবারে তো মানুষ সবসময় পাবে না। আমি জিজ্ঞেস করলাম, ওনার স্বাস্থ্য আছে, ওনার ভাতা আছে, অনেকজন তো মিথ্যা কথা বলছে। পরে আমার যে নেতৃত্ব আছে এখানে স্থানীয় স্তরে, তাকে বলেছি ব্যাপারটা দেখে নিন। আপনি কি অভিযোগ শুনলেন? অভিযোগ শুনলাম না, দু একজন বলছে মিথ্যা কথা বলছে, আমরা যে প্রকল্পগুলো আছে হয়তো অর্ধেক সবটা পাইনি, এরকম দু চারজন থাকবে। আমি বলেছি এখানে লোকাল যে আমার নেতৃত্ব আছে, আমাদের মেম্বার, তাকে দেখে নিতে বলেছি। আমরা বললাম যে বাইপাসের রাস্তা একবারে হয় নাই। বিকাশ রায় 5 বছর আমরা ভোটে জিতিয়েছি আপনাকে এই গৌরগঞ্জ বুথে, বুঝলেন, একটা বিকাশ রায় কাজ করে জানি। এই আপনার উজ্জ্বল চ্যাটার্জিকে দায় করলাম আমি নিজে, আমরা বিকাশ রায়ের মতন তো করবেন না, বলছে না না। এখন বলছি আমাদের চাই জল, পানীয়, পুকুর সংস্কার, চাষ, লাইট একটাও মন্দিরে লাইট নাই। আপনারা আসছেন ঘুরে আমার গৌরগঞ্জের মধ্যে একটাও লাইট নাই, বুঝলেন।